আমার জীবনেই আজকে প্রথম ভোট দিলাম। হাসানের আব্বু এই স্কুলের স্টুডেন্ট। এটা হচ্ছে আমার চাচা শ্বশুর। হাসানের আব্বু যখন অনেক অসুস্থ ছিল তখন আমার এই চাচা শ্বশুর আমাদের পাশে ছিল। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ভোটের দিন, তাই সংসারের যাবতীয় কাজ সেরে পরিবারের সবাই রেডি হয়ে ভোট দেওয়ার জন্য রওনা হলাম। আর এই ভোটটা দিচ্ছে স্কুল প্রতিষ্ঠানে। তো আমাদের বাড়ি থেকে স্কুল প্রতিষ্ঠানটা একটু দূরে, সেজন্য আমরা মাঠ দিয়ে চলে যাচ্ছি, তাহলে অল্প সময়ের মধ্যে পৌঁছায় যাব। যেহেতু আমরা দুপুরে যাচ্ছি সেজন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় মাঠে দেখতে পেলাম অনেক সুন্দর মটরের শাক হয়েছে। মাঠে সরিষাগুলো সুন্দরভাবে পেকে আছে। আরো দেখলাম বড়ই গাছে বড়ইগুলি ধরে আছে, কলা বাগানে কলা ধরে আছে। এইসব গ্রামের সবুজ শ্যামলী দৃশ্যগুলো আমার থেকে অনেক ভালো লাগে। আর এই মাঠ দিয়ে যাওয়ার রাস্তাটা মাটিল দিয়ে উঠে গেছে, সেজন্য নিচ থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল। তো আমার ছেলে দৌড়ে পার হয়ে গেল। রাস্তায় উঠতে দেখলাম বিভিন্ন ধরনের খাওয়ারওয়ালা বসে গেছে খাওয়ারটা বিক্রি করার জন্য। তো খাওয়ারটা দেখে আমার ছেলে কোনো কিছুর আবদার করলো না, শুধু বলল কুশিরের রস খাওয়ার কথা। তো আমি বললাম ভোটটা শেষ করে যাওয়ার সময় তোমাকে কিনে দিব। তো আমার ছেলেটা সেটাই মেনে নিল। হাঁচানো আমার সাথে যে রুমে ভোট দেয় সেই রুমে আমার সাথে চলে গেল। তো এক পাশে তাকে দাঁড় করিয়ে আমি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর লাইনে অল্প লোক ছিল, 4 থেকে 5 জন হবে। যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম সেজন্য লোক সংখ্যা খুবই কম ছিল। তো ভোট দিতে গিয়ে রুমের ভিতরে একটা আপু আমাকে চিনে ফেলেছে। সেই আপু নাকি আমাদের ভিডিওটা দেখে। তো আপুর কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। আর হাসানের আব্বু এই স্কুলের স্টুডেন্ট। যেহেতু বেশি পড়াশোনা করতে পারে নাই সংসারের চাপে, ছেলেদের লাইনটা একটু বড় হয়েছে, লোক সংখ্যা একটু বেশি। তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু লোক সংখ্যা কম ছিল। সেজন্য হাসানের আব্বুর জন্য হাসানকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর হাসান কুশির রসটা খেতে অনেক পছন্দ করে, সেজন্য হাসানের আব্বুর সাথে হাসান কুশির রস খেতে এখানে চলে এসেছে। তবে আমি কুশির রসটা আমি একদমই খেতে পারি না, যেহেতু কুশিরের রসে অনেক মিষ্টি। আর হাসান পুরাই একটা গ্লাসে খেয়ে ফেলে। আর ছোট বাচ্চারা খাওয়ারতলা দেখলে তো তাদের খেতেই হবে, না দিলে তো চলবেই না। আর হাসান আগে রেডি হওয়ার সময় আমাকে বলেছে আম্মু ভোটের মাঠে গেলে কিন্তু আমাকে খাওয়ারটা কিনে দিতে হবে। আর আমি হাসানকে ভাজা পোড়া খাবারটা খুবই কম খাওয়াই। আর হাসানটা বেশিরভাগে বাদামটাই খেয়ে থাকে। আর বাদামটা নাকি মানুষের শরীরে অনেক উপকার করে, সেজন্য হাসান বাদাম খেতে চাইলে কিনে দেওয়া হয়। আর এখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ছোলা রান্না চপ ভাজি বিক্রি করতেছে, এটা হচ্ছে আমার চাচা শ্বশুর। হাসানের আব্বু যখন অনেক অসুস্থ ছিল তখন আমার এই চাচা শ্বশুর আমাদের পাশে ছিল। সবাই আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন। আমার জীবনেই আজকে প্রথম ভোট দিলাম। তো ভোট দেওয়া হয়ে গেছে, বাড়িতে চলে আসলাম। ভাইয়া এবং আপুরা সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।